হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমরা সবাইও খুবই ভালো আছি। আমি ব্লগটা আজ অনেক লেটে স্টার্ট করেছি। এখন বাজে প্রায় 12:30। কপিল লাঞ্চ করতে চলে এসছে আর আসার সময় পেছনে কত কিছু নিয়ে এসছে। কোথায় জানি গিয়েছিল, গিয়ে গাছগুলোকে কেটে নিয়ে এসছে। এবার বুঝতে পারছি বাড়িতে আবার কিছু গাছ লাগানো হবে। তো যাই হোক, এদিকে এখন মা রান্নাবাড়া করছে। আজ আমাদের রান্নাবাড়া এখানে রয়েছে কচু শাক। কচু ওরা নিয়ে এসেছিল ওখান থেকেই, গুয়াহাটি থেকে। তো আজকে কচু শাক হচ্ছে, কচু ভাজা হচ্ছে। তাছাড়া এখানটার মধ্যে রয়েছে ইলিশ মাছ, তো ইলিশ মাছও খাওয়া হবে। আরও অনেক কিছুই আছে। কাল আমি যা নিরামিষ তরকারিটা বানিয়েছিলাম ওটাও রয়েছে। তারপর কাল রাত আমি লাস্ট ব্লগে দেখিয়েছিলাম মা পালই শাক রান্না করছে, পালই শাকটাও রয়েছে। এখানটার মধ্যে রয়েছে ডাল, তো অনেক কিছুই আছে। এবার আগে মায়ের রান্নাবাড়া হয়ে যাক। এখানে দাদামার জন্য আলাদা করে ভাত বানানো হয়েছে, আর এটা উনি আসার সময়ই নিয়ে এসছেন। তো এখানে আলাদা করে দাদামার জন্য ভাত বানানো হয়েছে। আর একটা সবচেয়ে মজার জিনিস হলো গিয়ে, আজ আমি একটু গোবিন্দভোগ চাল আনিয়েছি। এখানে কিন্তু এমনি দোকানে গেলে পাওয়া যায় না। আমি ব্লিঙ্কিটে দেখতে পারলাম গোবিন্দভোগ চাল আছে, তাই বলে আমি অনলাইন অর্ডার করে দিয়েছি। আর এখানের মধ্যে আবার বাংলায় লেখা গোবিন্দভোগ চাল। যাই হোক, আজকের দিনটা এখন আমি এখান থেকেই শুরু করছি। আপনারা ব্লগটা দেখতে থাকুন। এখন সবার স্নান টান হয়ে গেছে। স্নান টান হওয়ার পর ঠাকুর দেওয়া হয়ে গেছে। এখন মা আমাদেরকে একটু ষষ্ঠীর আশীর্বাদ দিচ্ছে। জামাই ষষ্ঠীর দিন যখন বাড়িতে ষষ্ঠী পুজো হয়, সেই সময় মা সব কিছু আলাদা করে আমাদের জন্য রেখে দেয়। দুর্বার মুঠোটাও মা নিয়ে এসছে, তাছাড়া ঘটের জল নিয়ে এসছে। আর এখানে কিন্তু আবার তালপাতার পাখা থেকে একটা ছোট টুকরো কেটে নিয়ে এসছে, কারণ পুরো পাখাটা আনা তো সম্ভব না। তো এখন মা ওখানে ওই তালপাতার ওটা দিয়েই আমাদেরকে জলটা লাগিয়ে দিচ্ছে। Side, 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 side. Side, 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 side. Side, 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 side. Side, side. তারপর মা আমাদেরকে আশীর্বাদ করে ষষ্ঠীর সুতোটাও লাগিয়ে দিল। এটা আমাদের নিয়ম আছে, ষষ্ঠীর দিন একটা সুতো পরতে হয়। তো মা সুতোটা লাগিয়ে দিয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়ার ভিডিও শ্যুট করিনি, তাই বলে একটা ছোট্ট ক্লিপস ছিল, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। বাজে প্রায় 6টা, 6:30। সন্ধে হওয়ার অনেক বাকি আছে। এবার এখন আমরা একটু বাইরে ব্যালকনিতে বসে আছি, সবাই মিলে বসে একটু গল্পগুজব চলছে। সাথে হয়ে চলছিল চা খাওয়া। The next day. গুড মর্নিং এভরিওয়ান। তো গতকাল আর আমি তারপর কোনো ভিডিও শুট করিনি, এটা ওটা করে আমাদের এমনি সময় কেটে গেছিল। তো আজ আমি ব্লগটা আবার এখান থেকেই কন্টিনিউ করছি। এখন বাজে প্রায় 10টা। দাদামা বাবা ওরা এখন বসে আছেন এখানে। এখনো আমাদের সকালের চা খাওয়া হয়নি, ব্রেকফাস্ট হয়নি, কিছু হয়নি। ভীষণ আরামে আরামে সবারই দিন কাটছে, কোনো তাড়াহুড়ো নেই। কপিল অফিস চলে গেছে। আর এখানে বিস্কিট রয়েছে, এগুলো গুয়াহাটি থেকে ছোট মাসিরা পাঠিয়েছে। আর এখানে রয়েছে আরো কিছু শিলচরের বিস্কিট। এখানটার মধ্যে রয়েছে পোস্ত, এখানটার মধ্যে রয়েছে নারকেল। আজকে পোস্ত আর নারকেল দিয়ে হবে কাঁচা টক। এখানে রয়েছে একটা আম, যেটা মা ওরা নিয়ে এসেছিল, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর এই আমটা। আর এদিকে মা রান্না বাড়া শুরু করে দিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠেই। আজ হচ্ছে এখানে আমাদের কচুর লতি। তো কচুর লতি হচ্ছে, সাথে হয় কাঁঠাল বিচি আলু দিয়ে নিরামিষ একটা চচ্চড়ি। আর এখানে আমি এখন চায়ের জন্য দুধ গরম বসিয়েছি, এখন আমি বানাবো আর চা। তো এখানে আমার চা বানানো চলছে। আজ আমি একটু স্পেশাল করে নিজের মতো করে চাটা বানালাম। তো এখানে আমি, দাদামা আর বাবা আমাদের 3 জনের জন্যই চা বানিয়েছি। মা খাবে না, আর মা এগুলো এলাচ তেজপাতা সেগুলো দিয়ে চা খেতে খুব একটা বেশি পছন্দ করে না, তাই মায়ের জন্য না, আমাদের 3 জনের জন্য এখানে রয়েছে চা। তো এবারে এখন ওদেরকে নিয়ে দিয়ে দিই, আর আমিও এখন চাটা খেয়ে নেই। এবার
ব্রেকফাস্ট করে তারপর আমি আর দোয়েল একটু বেরিয়ে পড়লাম। আসার পর থেকেই দুদিন থেকে প্ল্যানিং চলছে বেরোনোর, কিন্তু আর সম্ভব হয়নি বেরোনোটা। তো আজ আর বেরিয়ে পড়েছি। এখন আমরা একটা অটো বুক করে নিয়েছি, আর অটো নিয়ে তারপর সোজা এখন আমরা চলে এসেছি এখানে সেলনে। এই সেলনটা আমারও খুব পছন্দের আর দোয়েলেরও খুবই পছন্দের। ও বছরে একবার এখানে এসেই ও হেয়ার কাট করে, এবার ও চলে এসছে। লাস্ট জুলাইয়ে এসছিল, তখন ও হেয়ার কাট করেছিল আর এখনও বসে পড়েছে সবচেয়ে প্রথমে একটু স্পা করতে। চুলের অবস্থাটা ওরও খুব খারাপ হয়ে রয়েছিল, সেই বলে ও একটু বসে পড়লো স্পা করতে। প্রথমে ও স্পা করছে, তারপর ও করবে হেয়ার কাট। স্পা করা ওর কমপ্লিট হয়ে গেছে আর কি খুশি, এখনো ওর হাসি বন্ধ হচ্ছে না। খুব বেশি এক্সাইটেড। ওর দেরাদুন আসলেই ও খুব বেশি খুশি। না স্কুল আছে না টিউশনের চিন্তা, একদম পুরোপুরি মানে ও ভ্যাকেশন এনজয় করতে আসে। তার মধ্যে ওর কিছু কিছু জিনিস আছে, দেরাদুনে এসে ঘুরতে যাওয়া, ড্রেস কেনা, ওখানে যাওয়া এখানে যাওয়া, ঘোরাফেরা মেনলিটাই। তার মধ্যে হলো গিয়ে হেয়ার কাট, হেয়ার স্পা, সেটাও প্রত্যেক বছর আসলে এখানে করে। এগুলো মানে ওর পুরো একদম পুরো রুটিন টাইপ হয়ে গেছে। বছরে একবার দেরাদুন এলে ও এখানেও আসবে। তো যাই হোক, তারপর এখন ওর হেয়ার কাটিং চলছে। তো অনেকটা সময় লেগেছে একটু, কারণ স্পা করতেও সময় লেগেছে, হেয়ার কাট করলেও ফাইনালি এখন ওর সব কিছু ডান হয়ে গেছে। আর আজ আমি কোনো কিছুই করিনি, কারণ আমার তেমন কিছু করার নেই। হেয়ার কাটও করলাম না, ব্যাস দোয়েলের হয়ে গেলে এখন আমরা দুজন বেরিয়ে পড়বো। আর আগে ছিল বাড়ির একদম কাছে, হেঁটে হেঁটে যাওয়া আসা করতাম। এবার এখন আবার আমাকে ওলা বা উবার বুক করতে হবে, তারপর বাড়ি ফিরবো। একটা এত বাজে সময় ছিল যে সময়টায় কিছু পাচ্ছিলাম না, সব ক্যান্সেল হয়ে যাচ্ছিল। অনেকটা সময় ওয়েট করার পর এখন এসে আমরা বাড়ি পৌঁছে গেছি। এসে দেখতে পাচ্ছি মা এখনও রান্না করছে, এখন চলছে মায়ের মাছ রান্না। তো এখানে এখন মায়ের ট্যাংরা মাছ রান্না চলছে। আর আজ কিন্তু একটা অনেক স্পেশাল দিন, আজ হলো কপিলের জন্মদিন। তো জন্মদিন স্পেশাল তেমন কিছু ঘরে হচ্ছে না, আর কপিল জন্মদিন সেলিব্রেট করতে খুব একটা পছন্দ করে না, ও খুব একটা বেশি এগুলো ভালোবাসে না। তাও মা ওরা আছে, দাদামা আছেন, আর দোয়েলও খুব বেশি এক্সাইটেড। তো সে বলে আজকে লাঞ্চের ওর জন্য একটু স্পেশাল ব্যবস্থা করা হচ্ছে। ও এখন লাঞ্চে চলে এসছে, আর ওর জন্য এরকম থালা বেড়ে আজকে একটু দেওয়া হচ্ছে। এখানে দাদামা এসে ভালো করে দেখছেন সব কিছু ঠিক মতো দেওয়া হচ্ছে কি না, সেগুলো এসে উনি ভালো করে এখন চেক করছেন, একটা একটা করে কাউন্ট করছেন। এখনও হিসেবে কম আছে, মানে আরও কিছু আসার বাকি আছে, ব্যাস এগুলোই দেখছিলেন। আর আগে কপিলকে থালা বেড়ে দেওয়া হবে, তারপর আমরা সবাই মিলে খেতে একসাথে বসে পড়বো। তো দোয়েল আর মা এখন সব কিছু সুন্দর করে বাটিতে প্লেটে করে বেড়ে বেড়ে দিয়ে দিচ্ছে। আর মেনুতে কি কি রয়েছে তাও একবার দেখিয়ে দিচ্ছি। ভাত রয়েছে, এখানে রয়েছে কচু ভাজা, কচু শাক, তারপরে রয়েছে মুগ ডাল, তারপরে রয়েছে কচুর লতি দিয়ে চচ্চড়িটা, তারপরে রয়েছে ইলিশ মাছ সেদ্ধ, তারপরে রয়েছে ট্যাংরা মাছের ঝাল, আর রয়েছে দই, আর সাথে রয়েছে মিষ্টি। তো এবার সবকিছু বেড়ে দিয়ে দেওয়া হয়েছে। কপিলও এখন চলে এসছে। বার্থডে সেলিব্রেট করতে খুব একটা পছন্দ করে না, কিন্তু না করলেও যেন এত কিছু দেখে একটু বেশ খুশি। এবার এখন কপিল বসে পড়লে আমরাও সবাই বসে পড়বো খেতে। তারপর এখানে দাদামাও বসে পড়েছেন। তো দাদামা এখানে এভাবে বসে খান, উনি টেবিলে খান না, তাই বলে ওনার আলাদা করে এখানে ছোট একটা স্টুলের মধ্যে বসে খেয়ে নিচ্ছেন। আমরাও বাকিরা সবাই খেতে বসে পড়েছি। এবার খাওয়া দাওয়া করে এখন কপিল আবার বেরিয়ে পড়লো, ও চলে যাবে ওর অফিসে। কিন্তু এত বৃষ্টি হয়েছিল, সেই 1 ঘন্টার সময়ের বৃষ্টিতে পুরো জল হয়ে গেছে। এবার এই জল ক্রস করেই ওকে যেতে হচ্ছে। আর এখন তো বলতে পারি যে একটু কম জল আছে, এখন আপাতত খুব একটা বৃষ্টি নেই। তো এবার এখন ভালোভাবে গিয়ে অফিস পৌঁছে যাবে। A few hours later. এখন বাজে 4:45, আর আধা ঘন্টার মধ্যে কপিল অফিস থেকে চলে আসবে। আর এখন একটু দিনটা বেশ ভালো করেছে, বৃষ্টিও নেই, আর জল তো কমছে আগের থেকে অনেকটা, আস্তে আস্তে কমে কমে আসছে। আশা করি আর আধা ঘন্টার মধ্যে জল পুরোপুরি কমে যাবে। এখন আজ আমাদের প্ল্যান আছে, যেহেতু জন্মদিন, তো জন্মদিন স্পেশাল আমরা একটু বাইরে যাব, গিয়ে একটু খাওয়া দাওয়া করব। তো সবাই মিলে প্ল্যান করলাম যে একটু মলেই যাব। আর এখন অনেকটা সেল টেল চলছে, তো কেননা গেলে একটু শপিংও করতে পারবো, সাথে একটু খাওয়া দাওয়া করে আসবো। আর
যখনই ও দেরাদুন আসে আর না হলে আমি যখন শিলচর যাই আমার ওকে মেকআপ করে দিতেই হবে। আমি পারি কি না পারি সেটা ওর কিছু যায় আসে না, আমার ওকে মেকআপ করে দিতেই হবে। তো প্রত্যেক বছরের মতো এবারও আমি এখন যেই বেরোবো সেই বলে মেকআপ করে দিচ্ছি। আমি নিজেই তেমন কোনো কিছু মেকআপ করতে পারি না, ইউটিউব দেখে আমিও শিখেছি, ও সেগুলো পারে, কিন্তু তাও কেন কি জানি কোথাও গেলেই বলে আমাকে মেকআপ করে দিতে। তো তাই বলে আমি এখন ওকে একটু মেকআপ করে দিয়ে দিলাম, তারপর আমিও রেডি হয়ে পড়েছি। এবার এখন দুজন মিলে আমরা রেডি হয়ে পড়েছি। এদিকে মা, দাদামা, বাবা সবাই রেডি হয়ে পড়েছে। কপিল অফিস থেকে চলে এসছে, এসেই ও চটপট করে ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আর এখন আমরা নিচে চলে এসেছি, আমি, দোয়েল, দাদামা আমরা এখন নিচে এসে ওয়েট করছি। কপিলের এখনো গাড়িটাই বের করে নিই, একটু সময় লাগবে। আর মা ওরা এখনো আসেনি। তো এই যে দোয়েল এখানে জলের বোতল নিয়ে একদম রেডি, বোতলটা গাড়িতে রাখার জন্যই নিয়ে আসা হয়েছে। আর এই যে মা আর বাবাও এখন চলে এসছে। মাও আজকে সুন্দর শাড়ি পরেছে, দাদামাও সুন্দর শাড়ি পরেছেন, সবাই সুন্দর সেজে গুজে আজকে আমরা এখন বেরিয়ে পড়ছি বার্থডে সেলিব্রেট করতে। বাজে তখন প্রায় 6:30 নাগাদ আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। কপিল বাড়িতে আসার পরই বেরিয়ে পড়েছি, কারণ বাড়ি থেকে যেতে অনেকটা সময় লাগবে, অনেকটা দূর সবগুলো মলই, তাই বলে আমরা বেরিয়ে পড়েছি খুব জলদি। আর এখানে পেছনে মা, বাবা, দোয়েল আর দাদামা ওরা বসেছেন। আর এখন আমরা চলে যাচ্ছি প্যাসিফিক মলে। এখন আমরা চলে এসেছি মলে, আর মলে এসে সোজা এখন আমরা চলে এসেছি লাইফস্টাইলের কালেকশনগুলো জাস্ট ওয়াও থাকে, যাই দেখি সব কিছুই পছন্দ হয়। তার মধ্যে এখন কিছুটা সেল চলছে, তাই বলে আরো চলে এলাম। তো এখানে মেইনলি এসেছি আমরা দোয়েলের জন্য স্যান্ডেল, স্লিপার এগুলো দেখতে। আর এখানে রয়েছে বাচ্চাদের সেকশনটা, কিডস সেকশন, এত সুন্দর জামাগুলো রয়েছে, ভীষণ সুন্দর। আমরা এসেছি এখন একটু জুতো দেখতে। একটা দোয়েল একটা স্লিপার টাইপ কিছু দেখবে, লাইফস্টাইলের সেই স্লিপারগুলো কিন্তু খুব ভালো থাকে, আমি সব সময় লাইফস্টাইল থেকেই কিনি। তো এগুলো রেগুলার ইউজের জন্য বেশ ভালোই থাকে। তো এখান থেকে দোয়েল একটা জুতো দেখছিল, তো এটা ওর বেশ ভালোই লেগেছে। তারপর একটু ট্রাইও করে নিচ্ছে যে পরতে কেমন কমফোর্টেবল কি না, সেগুলো দেখে আমাদের জুতো কেনা হয়ে গেছে। তারপর আমরা এদিক ওদিক একটু হাঁটলাম, ঘুরলাম, ফিরলাম, এগুলোই করলাম। তারপর চলে এসেছি এখন আমরা খাওয়া দাওয়া করতে। তো এখানে বিকানিরওয়ালা থেকেই অর্ডার করা হচ্ছে, কপিল ওখানে গেছে একটু অর্ডার করতে। আর কি অর্ডার করছি তা আমি দেখাচ্ছি একটু পর। এখন মা, দাদামা ওরা এখন একটু বাড়িতে কথা বলছেন আমার দুই ভাইয়ের সাথে, ওদের সাথে এখন একটু কথাবার্তা চলছে সবার। তো এই যে আমার দুই ভাই পুটুল আর পাটুল, আমি ওদেরকে আদর করে এই নামটাই দিয়েছি। মা ওরা এখন আদি আয়ুষের সাথে কথা বলছে, বাড়িতে ছোট মা, কাকু সবার সাথেই কথাবার্তা বলছিল। এইদিকে এখন আমাদের খাবারও চলে এসছে, আর আমার খুব আনন্দ লাগছে। দাদামা দেরাদুন এসছেন, এসে দাদামাও আমাদের সাথে ঘুরতে বেরিয়েছেন, মলে আসছেন। শিলচরে কিন্তু এইসব জিনিস খুব একটা হয় না, উনি একদম বেরোতে চান না ঘর থেকে। এখানে আসার পর সবার সাথে এখন উনিও বেরোচ্ছেন, আনন্দ করছেন, এটা কিন্তু আমাদের খুব ভালো লাগছে। আমি আর দোয়েল আমরা দুজন থালি অর্ডার করেছি, তো দুটো থালি নিয়েছি, নিয়ে খাবো আমরা তিনজন, আমি, দোয়েল আর বাবা তিনজন থালি খাবো, তাই বলে দুটো থালি নিয়েছি। আমরা মিলেমিশে বেটে খেয়ে নেব, কারণ একজন একটা থালি খাওয়াই যায় না, অনেক কিছু থাকে। এদিকে দাদামারও দোসা চলে এসছে, দাদামা আর মা ওরা দুজন প্লেন দোসা খাবেন, তো ওনাদের প্লেন দোসা চলে এসছে। আর কপিল অর্ডার করেছিল পাপড়ি চাট, তবে পাপড়ি চাটটা একটু বেশ লেটে দিয়েছিল, তা বলে আর ভিডিও আমার শুট করা হয়নি। তারপর খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়লাম। তো এখানে আমরা একটু সময় দাঁড়িয়ে রয়েছিলাম, কপিল গাড়ি নিয়ে চলে এসছে, এখন আমরা উঠে পড়ি। হয়ে গেছে এখন অনেকটা রাত, এখন আমরা সোজা বাড়ি ফিরে যাচ্ছি। খাওয়া দাওয়াও হয়ে গেছে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তবে হ্যাঁ, কপিল বলছে ও বাড়িতে গিয়ে নাকি আবার ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, তাই বলে ও আর এগুলো বেশি বাইরের আজে বাজে খাবার কিছু খায়নি। তো যাই হোক, আমাদের ডিনার হয়ে গেছে। আজকের দিনটা বেশ মজাই কাটলো, কিন্তু আশা করি আপনাদেরও ব্লগটা ভালো লেগেছে। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।